এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, আজকে সকাল সকাল ওয়েদারটা এতটাই কুয়াশা ছিল, প্রচুর একদম ধোঁয়ার মতো ছিল। তার জন্য সকালে উঠে দেখলাম যে একটু তোমাদের জন্য ক্যাপচার করি। তোমাদের ওইদিকে ওয়েদার কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এরকম ওয়েদার দেখে না খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন বাইরে কোনো জায়গায় আছি। তার ওয়েদার দেখলে তো আর চলবে না, বলো, আমাদেরকে তো কাজ করতে হবে। তো আজকে সকালে ছেলেকে বললাম একটু খিচুড়ি খাবি, যেহেতু ওয়েদারটা এরকম। তো ছেলে বললো না মা, তাহলে যদি বানাতে হয় একটু পোলাও বানাও। আর তোমরা তো এতদিন হয়তো জেনে গেছো যে আমার ছেলে এমনি কিছু খেতে চায় না। তো ও যখন পোলাওটা বললো আমি আর না করিনি। তো তারপরে পোলাওটা চালটা জল ঝরিয়ে একটু আদার রস আর একটু ঘি আর একটু হলুদ, এই তিনটে দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর এখন ওই একটু বললাম যে চিকেন আনি, তো বললো যে না, চিকেন খাবো না, তাহলে আমাকে একটু আলুর দম বানিয়ে দাও ওই মটরশুঁটি দিয়ে। আর ওই আমাকে ডিম সেদ্ধ করে দেবে, তাহলেই হবে, আমি কিন্তু অন্য কিছু খাবো না। ঠিক আছে, তাই করব। তো ওইগুলো সব রেডি করে রাখলাম, পেঁয়াজ আদা রসুন এসব। আর এইদিকে দেখো রাবার প্ল্যান্টটা না, যেহেতু আমার এই ফ্ল্যাটটা রোডের ধারে, রাবার প্ল্যান্টটা প্রায় না খুব নোংরা হয়ে যায়। আর বলো, গাছের পাতাগুলোতে তাহলে কী করে অক্সিজেন ঠিক করে সব কিছু ঢুকবে, রোদ টোদ। ওই জন্য আমি মাঝে মাঝে ধুয়ে দিই, জল দিয়েও ধুয়ে দিই, আবার কখনো কখনো কাপড় দিয়েও মুছে নিই। কারণ তাছাড়া অপরিষ্কারও লাগে, দেখতে ভালো লাগে না। এখানেও গাছগুলো থাকে, আর যেহেতু টাইলসগুলো সাদা লাগিয়েছি, তাই ওই ওয়েদার এর সঙ্গে খুব যদি একটু বৃষ্টি হয় বা একটু বেশি হাওয়া টাওয়া হয়, তখন এগুলো একটু নোংরা হয়ে যায়। তো এগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার তো করে নিতেই হবে। আর আমার চ্যানেলটি যে যারা যারা দেখছো, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর অবশ্য কমেন্টের মধ্যে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর পাশে থেকো, এটুকুই বলবো। আমি নতুন কাজ তো শুরু করেছি, তোমরা আশা করি তোমরা পাশে থাকবে এবং ভালো ভালো কমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্টগুলো পড়লে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এই ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। এবার ওই আদা রসুনের পেস্টটা একটু মানে ভালো করে করে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দেবো। আলুর দম করছিলাম, আলুটা সেদ্ধ করিনি, কাঁচা আলুটা এর মধ্যে দিয়ে তারপর কষছিলাম। তোমরা চাইলে একটু ভাপিয়ে নিতে পারো নুন হলুদ দিয়ে। আমার এটা যেহেতু চন্দ্রমুখী ছিল, একটু অল্পখানি একটু নাড়াচাড়া করলেই তো গলে যায়। আর এই যে একটু ডিম কষা করছি, যেহেতু ছেলে বললো ডিম সেদ্ধটা ঠিক ভালো লাগে না, ওই জন্য একটু ডিম কষা করে দিচ্ছি। আর বেশি কিছু করব না, আর একটু চাটনি করব। আর ভাবছিলাম যে একটু কিছু একটা বড়া টড়া যদি কিছু করা যায় তাহলে ভালো হয়। তো দেখি কি করব, সেটা এখনও ঠিক হয়নি। আর এখানে পোলাওটা এখন বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়েছিলাম, চাইলে ঘিও দেওয়া যেতে পারে। আর এখানে দিয়েছি কিছু কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা আর তেজপাতা। তারপর একটু নাড়াচাড়া করে ওই যে জল ঝরানো চালটা যেটা আমি রেডি করেছিলাম, ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এদিকে জলটা হালকা কুসুম গরমও করতে দেবো, কারণ ঠান্ডা জলটা এর মধ্যে দেবো না, হালকা কুসুম কুসুম যে গরম জলটা হয় সেটা দেবো। আর এখানে একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি, নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ নাড়াচাড়া ভালো করে না করলে না চালটা গায়ে গায়ে লেগে যাবে, অতটা ঝুরঝুরে যে ভাবটা হবে না। আর এই বাটিতে যেহেতু আমি এক বাটি চাল দিয়েছিলাম, তাই এই বাটিরই দু বাটি জল আমি হালকা কুসুম করে গরম করে নিচ্ছি। তারপর জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে একটু যার যেমন বাড়িতে সব মিষ্টি খায় সেই টেস্ট অনুযায়ী দিতে হবে। আমাদের বাড়িতে আবার মিষ্টিটা খুব কম খায়, ওই জন্য একটুখানি চিনি আমি দিয়েছিলাম, বেশি মিষ্টি একদম খেতে চাইবে না। তারপর আমি 12 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের সিমটা একদম স্লো করে দেবো, যাতে আস্তে আস্তে হয়ে যায়, খুব জোরে করব না। আর এদিকে একটু চাটনি বানিয়ে নিচ্ছি, বললাম তো যে পোলাওর সাথে একটু মিষ্টি মিষ্টি চাটনি কিন্তু খুব বেশ ভালোই লাগে। তারপর তো ওগুলো হয়ে গেছিলো। আর সন্ধেবেলায় সেদিনকে যে লিট্টিগুলো বানিয়েছিলাম সবার খুব ভালো লেগে গেছিলো, তো আজকেও আবার বানিয়ে নিলাম। আর তাই রেডি করেছিলাম, আবারও তোমার ভালো লাগলে কি করব বলছে যখন, তাই বানিয়ে নিয়েছিলাম। আর রাত্রেবেলায় ডিনারে হয়েছিল একটু পনির ভুজিয়া আর রুটি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগে। ভালো থেকো।